নমস্কার বন্ধুরা, লক্ষ্মী রান্নাঘরে তোমাদের স্বাগত। আজকের আমি চলে এসেছি লাউ বাগান বলো আর যাই বলো, আমাদের এখানে পেয়ারা বাগানই সব হচ্ছে একই সিস্টেমে বাগান সব। এই যে লাউ গাছ হয়ে আছে, লাউ গাছগুলো কিন্তু পেয়ারা গাছের ওপরে হয়ে আছে। এইবার এই লাউ হয়ে আছে, এইগুলো ছোট ছোট লাউ, এই ছোট ছোট লাউ, এখানে বড় বড় লাউ আছে। আর এই ঠোঙা, বড় ঠোঙা, দাঁড়াও দেখাই তোমাদের, এই এপারে আছে এই এই একটা লাউ। এই যে লাউটা দেখতে পাচ্ছ, খুদে বলতে আছে ছোট ছোট, কেটে দেবে, ফুটো করে দিলেই ব্যাস লাউটা শেষ। সেই জন্য এই বড় ঠোঙা দিয়ে এর মধ্যে আস্তে করে দিয়ে দিতে হবে যাতে না লাউয়ের আঘাত লাগে। এইবার এরম আস্তে করে ধরে, আর এর যে ডাঁটিটা আছে ডাঁটি সমেত এরম করে ভালোভাবে ধরতে হবে যাতে না পোকাটা ঢুকে যায়। কাগজটা একটু ফুলিয়ে দিতে হবে, দিয়ে এটা আমি বেঁধে দেবো। এই বেঁধে দিলাম, এর মধ্যে আর খুদে বলতা ঢুকতে পারবে না। লাউটা বড় হবে, পরিষ্কার ভাবে বড় হয়ে যাবে। এই ঝুলছে, দেখেছো সব লাইটের মতন কি সুন্দর। এই এই একটা এর মধ্যে একটা লাউ আছে, এর মধ্যে আছে আরো সেই পারে ওই পারে বেঁধেছি, এই বেঁধেছি, এই ঝুলছে। এর ভেতরে একটু বড় হয়েছে লাউটা, এই আছে, এর ভেতরে আছে, এই একটা আছে, এটাও বাঁধবো। আর এখান থেকে ফিরে গিয়ে আমি তোমাদের লাউ চিংড়ি করে দেখাবো। এই দেখো, এই হচ্ছে লাউ, দেখতে পাচ্ছ এই লাউ। এইটা এরম ঠোঙা দিয়ে বাঁধা ছিল, সেই জন্য এত সুন্দর দেখতে লাগছে। আর না হলে ঠোঙা না দিলে এই ফুটো 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 হয়ে যাবে, সেখান থেকেই পচে যাবে, একদম বিচ্ছিরি লাগবে, আর বিক্রিও হবে না। এই লাউ, লাউ চিংড়ি বাঙালির খুব প্রিয় রেসিপি। পুরো ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগলে সাবস্ক্রাইব করবে। চলো চলে যাই রান্নাঘরে। এই তুই চলে যাচ্ছিস কেন? এই অনেকগুলো লাউ, এই সবে এই লাউ কাটা হয়েছে। আর এইটা তোমাদের আমি খুলে হচ্ছে দেখালাম, এই ঠোঙার মধ্যেই ছিল। এই ঠোঙাগুলো আবার কাজে লাগবে, ওই পুরাতন ছোট ছোট লাউ আছে সেগুলো বাঁধার জন্য। আমার বাগান বলে কিছু নেই, সব লোকের বাগান। এইবার এই ভাইপোর সঙ্গে এসেছি, এদের বাগানে হচ্ছে এই লাউ গাছে ঠোঙা দেবে বলে ও দিচ্ছে, আমিও দিচ্ছি। ফিরে গিয়ে লাউ চিংড়ি, লাউ তো কেটে নিয়ে চলে এলাম। এবার প্রথমে লাউটা কেটে নেব। আর এখানে এই চিংড়ি নিয়েছি, এখানে 200 চিংড়ি আছে। চিংড়িটা আগে লাউটা কেটে নেবো, নিয়ে তারপর চিংড়িটা কেটে নেব। লাউটা আমি ধুয়ে নিয়েছি। লাউ কেটে ধুলে তাহলে আর জল হচ্ছে চচ্চড়ির জল মারা যাবে না, সেই জন্য লাউটা আমি আগে থেকে ধুয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ কি সুন্দর লাউটা, গা একদম চকচক করছে। আর তাছাড়া টাটকা জিনিসের ব্যাপারই আলাদা। কেটে নেব লাউটা। খোসাগুলো একটু ছাড়িয়ে নেব হালকা করে।
চিংড়িগুলো এরকম ভাবে ছাড়িয়ে নেব। সব কেটে কুটে ধুয়ে নিয়ে চলে এসেছি। এইবার আমি 3টে তেজপাতা আর 3টে ছোট ছোট তেজপাতা আর একটা বড় তেজপাতা কেটে নিয়েছি, নিয়ে 2 টুকরো করে নিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দেবো। 5 ফোড়ন নিয়েছি, দিয়ে দেবো। চিংড়ি দিয়ে দেবো। চিংড়ি ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো দিয়ে দেবো। আলু আর চিংড়িটা ভালো করে ভেজে নিয়েছি, লাউটা দিয়ে দেবো। লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, ভালো করে এবার কষে নেব। জল দেব না, কারণ লাউ থেকে জল বার হবে, তাতেই আলু সিদ্ধ হয়ে যাবে, লাউও সিদ্ধ হয়ে যাবে। দেখতে পাচ্ছ জল বার হয়েছে, এই জলেই সিদ্ধ হয়ে যাবে। আলুটা একটু সিদ্ধ হতে বাকি আছে, নাড়তে নাড়তে কষতে কষতে সিদ্ধ হয়ে যাবে। আলুগুলো একটু ঘেঁটে দিয়েছি, এতে লাউ চিংড়িটা খেতে খুব ভালো লাগবে। আর একটু শুকনো করব, ওপর থেকে অল্প করে চিনি দিয়ে দেবো। নামিয়ে নেব।
লাউ চিংড়ি রেসিপি তোমাদের কেমন লাগলো, আর এই লাউয়ের ঠোঙা দিয়ে বাঁধা সেটাও তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে। আর আজকের আসি, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।